হে এভরিওয়ান, আজকে ভিডিওটা আমি তিনটা টপিক নিয়ে করব। টপিক নাম্বার 1, আমি আমেরিকায় কবে আসি এবং কোথায় চাকরি করি। টপিক নাম্বার 2, আমেরিকায় একটা কর্পোরেট জব কীভাবে পাওয়া যায়। অ্যান্ড টপিক নাম্বার 3, আমেরিকার বর্তমান জব মার্কেটের কী অবস্থা। সো আমি আমেরিকা আসছি 3 বছর আগে এবং আমি প্রথমে চাকরি করতাম ফাইটেক কোম্পানিতে। সেখানে আমি স্টক মার্কেট রিলেটেড কাজ করতাম এবং আমার পজিশন ছিল আমি ওখানে একজন ইনভেস্টমেন্ট প্রসেসিং অ্যানালিস্ট হিসেবে ছিলাম। আর এখন আমি চাকরি করি ওয়েলস ফার্গোতে একজন ট্রেড অ্যাসোসিয়েট হিসেবে। আমি এখানে আন্তর্জাতিক বাণিজ্য রিলেটেড কাজ করি। ইনফ্যাক্ট আমি এখন আমার ওয়েলস ফার্গো অফিসে আছি। আপনারা যারা ওয়েলস ফার্গো চিনেন না, ওয়েলস ফার্গো হচ্ছে টপ 3টা ব্যাংকের মধ্যে একটা। আমি ওয়েলস ফার্গোতে 9 মাস ধরে কাজ করছি। আমেরিকান কোনো কোম্পানিতে যদি আপনি চাকরি করতে চান এবং আমি ধরে নিচ্ছি আপনি বাংলাদেশে আছেন, সো আপনি যেটা করতে হবে, আপনি সরাসরি সেই কোম্পানি ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে পারেন। ধরেন আপনি গুগল বা মাইক্রোসফটে চাকরি করতে চান, সো আপনাকে লিখতে হবে, গুগলে সার্চ করবেন যে ক্যারিয়ার্স অ্যাট গুগল বা ক্যারিয়ার্স অ্যাট মাইক্রোসফট। সো যে লিঙ্কটা আসবে ওখানে আপনি খুঁজবেন যে কোন কোন পজিশনস অ্যাভেলেবল আছে। সেখান থেকে ইউ হ্যাভ টু পিক দ্য রাইট পজিশন অ্যান্ড অ্যাপ্লাই ফর দ্যাট। যেহেতু আপনি বাংলাদেশে আছেন, সো আপনাকে সেই পজিশনগুলোতেই অ্যাপ্লাই করতে হবে যেখানে স্পন্সরশিপ ওপেন আছে, অর্থাৎ ইউ নিড দ্য কোম্পানি, রাইট? কোম্পানি হচ্ছে আপনাকে স্পন্সরশিপ করবে আর কি, অর্থাৎ H1B ভিসার মাধ্যমে নিয়ে আসবে। সো আপনাকে ওইসব পজিশনে অ্যাপ্লাই করতে হবে, কারণ সব পজিশনে সাধারণত কোম্পানিজরা স্পন্সরশিপ দেয় না, স্পেশাল কিছু পজিশনেই দিয়ে থাকে। এই রাস্তা দিয়ে আসতে হলে ইউ হ্যাভ টু মেক শিওর ইউ হ্যাভ আ লট অফ এক্সপিরিয়েন্স। শুধু ট্যালেন্টেড হলে আসলে কাজে আসে না। আই মিন ট্যালেন্টের পাশাপাশি ওরা দেখে যে আপনার কোনো একটা পার্টিকুলার ফিল্ডে বা কোনো একটা স্পেশাল ফিল্ডে অনেক বেশি এক্সপিরিয়েন্স আছে নাকি। সো আপনার যদি ওই এক্সপিরিয়েন্সটা থাকে, আপনি ওই রাস্তায় অ্যাপ্লাই করে দেখতে পারেন। তখন যদি আপনার ভাগ্য ভালো থাকে তাহলে হয়তো বা ইউ মেক ইট। লিঙ্কডইন বা ইনডিড এগুলোর মাধ্যমে অ্যাপ্লাই করতে পারেন। অ্যান্ড আমি এক্সপেক্ট করতেছি যে আপনাদের সবার নিশ্চয়ই এই ধরনের লিঙ্কডইন বলেন বা ইনডিড বলেন, এই ধরনের সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট আছে। যে কোনো একটা থাকলে হবে, বাট আমি পার্সোনালি প্রেফার করি লিঙ্কডইন। So make sure you have a proper LinkedIn account and build connections, send connection requests to many people. ধরেন আপনারা আমাকেও কানেকশন রিকোয়েস্ট পাঠাতে পারেন। I'll definitely accept all the requests. Well, এই রাস্তা দিয়ে আমেরিকান কোনো একটা কোম্পানিতে ডিরেক্টলি জব পাওয়া এক্সট্রিমলি ডিফিকাল্ট। আপনার হয়তো বা স্পেশাল কোনো স্কিলস লাগবে অ্যান্ড ইউ হ্যাভ টু বি এক্সট্রিমলি ট্যালেন্টেড, আর আপনার অনেক বেশি এক্সপিরিয়েন্স লাগবে। তাহলে হয়তো বা আপনাকে ডিরেক্টলি ওরা একদম H1B ভিসা স্পন্সর করে আপনাকে নিয়ে আসবে। বাট এগেইন এই রাস্তা দিয়ে আসাটা অনেক বেশি কম্প্যারিটিভ। আরেকটা রাস্তা আছে যে রাস্তাটা কম্প্যারিটিভলি ইজিয়ার, সেটা হচ্ছে যে কামিং থ্রু মাল্টিন্যাশনাল কোম্পানিজ। সো বেশিরভাগ এমপ্লয়িজ যাদেরকে আমেরিকান বড় কোম্পানিজগুলো সারা ওয়ার্ল্ড থেকে হায়ার করে আনে, তারা বেশিরভাগ দেখা যায় কি যে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে এবং ইন্টারনাল রিক্রুটমেন্টের মাধ্যমে তারা আসলে আমেরিকায় চাকরিটা পেয়ে থাকে। সো বাংলাদেশে কিছু মাল্টিন্যাশনাল কোম্পানিজ আছে, উদাহরণ হিসেবে আপনি নিতে পারেন Unilever, HSBC Bank, Standard Chartered Bank, আরও কিছু কোম্পানিজ আছে লাইক নেসলে, KPMG। আমি KPMGতে চাকরি করেছিলাম 3 মাস। অ্যান্ড আমি যখন চাকরি করেছি আমি 3 মাস পর আমি ছেড়ে দিয়েছি, কারণ হচ্ছে আমি আমেরিকা আসার প্ল্যান ছিল এই জন্য। সো আমি আমার 3 মাস এক্সপিরিয়েন্সে আমার যে 2জন সুপারভাইজার ছিল, আমি 2টা প্রতিষ্ঠান অডিট করেছিলাম। একটা ব্যাংক অডিট করেছিলাম আর একটা মন্ত্রণালয় অডিট করেছিলাম বাংলাদেশে। সো তখন আমার যে 2জন সুপারভাইজার ছিল ওই 2টা অডিটে, ওরা 2জনই কিন্তু KPMG ইউএসএতে চাকরি করে। আচ্ছা, আরেকটা ভেরি ইম্পর্টেন্ট কোম্পানি হচ্ছে যে ব্যাট, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো। সো ওই কোম্পানিটা অনেক ভালো, কারণ হচ্ছে যে ওই কোম্পানির আপনার ইউএসএতে ব্রাঞ্চ আছে এবং আমি যে স্টেটে থাকি এখন নর্থ ক্যারোলাইনা, সো এই নর্থ ক্যারোলাইনাতেই ওই ব্রাঞ্চটা আছে এবং নর্থ ক্যারোলাইনাতে আমি প্রায় 4জনের সাথে দেখা হয়েছে যারা হচ্ছে যে আপনার ব্যাট বাংলাদেশে চাকরি করতো, বাট ইন্টারনাল রিক্রুটমেন্টের মাধ্যমে তারা এখন ব্যাট ইউএসএতে কাজ করে। সো এই ইন্টারনাল রিক্রুটমেন্টের মাধ্যমে আপনি ইচ্ছা করলে কম্প্যারেটিভলি ইজি ওয়েতে আমেরিকায় কোনো একটা বড় কোম্পানিতে চাকরি করতে পারেন। সেটার জন্য কী করতে হবে, বাংলাদেশে আপনার যেসব মাল্টিন্যাশনাল কোম্পানিজ আছে ওগুলোর মধ্যে আপনি খুঁজবেন যে কোনটার আমেরিকা ব্রাঞ্চ আছে, বা আপনি যদি কানাডা বা অস্ট্রেলিয়ায় যেতে চান, সো আপনি দেখবেন যে কোনটার কানাডা বা অস্ট্রেলিয়াতে ব্রাঞ্চ আছে। সো আপনি ওইসব কোম্পানিতে একটা জব নিতে হবে। জব নেওয়ার পর ওখানে কিছু এক্সপিরিয়েন্স নিতে হবে। এরপরে যখন আপনার বিভিন্ন পজিশনস ওপেন হবে
ফরেন কান্ট্রিতে, তখন আপনি ইন্টারনালি অ্যাপ্লাই করতে পারেন। আপনারা যারা চাকরি করেন আপনারা জানেন যে ইন্টারনালি ওদের ওয়েবসাইট আছে, ওটার মাধ্যমে ইচ্ছে করলে অ্যাপ্লাই করা যায়। সো ওই রাস্তায় আসাটা কম্প্যারেটিভলি ইজিয়ার দেন আপনি ধরেন একদম র্যান্ডমলি আপনি একটা কোম্পানি ধরেন গুগল বা মাইক্রোসফটে অ্যাপ্লাই করছেন। এই রাস্তাটা আমার কাছে মনে হয় কম্প্যারেটিভলি ইজিয়ার। আমি হচ্ছে যে অনেক মানুষকেই দেখেছি ফ্রম সাউথ কোরিয়া, ফ্রম ইন্ডিয়া, এই মাধ্যমে আসে। স্পেশালি ইন্ডিয়া থেকে অনেক মানুষ আসে বিকজ হচ্ছে যে আপনার আমেরিকান বেশিরভাগ কোম্পানিরই আসলে ব্যাক অফিস বলেন সেটা ইন্ডিয়াতে। অর্থাৎ ইন্ডিয়াতে আপনার এই যে যেমন হচ্ছে যে আমি ওয়েলস ফার্গোতে চাকরি করি, আমাদের বিশাল একটা অনেক বড় একটা অফিস হচ্ছে যে আপনার ইন্ডিয়াতে, এবং ওরা হচ্ছে যে সরাসরি আমাদের জন্য কাজ করে আর কি। হ্যাঁ, আমি প্রায় প্রতিদিনই আমার কিন্তু ওই ইন্ডিয়ান অফিসের সাথে কথা হয়। সো আপনারা ভালো মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি নিতে পারেন বাংলাদেশে, এরপরে ইন্টারনালি অ্যাপ্লাই করে আমেরিকা আসার চেষ্টা করতে পারেন। আর যদি ওইটা না করে আপনারা যদি ডিরেক্টলিও অ্যাপ্লাই করতে চান তাহলে সেটাও পারেন, বাট দ্যাট উইল বি মোর চ্যালেঞ্জিং। কিন্তু আরও অনেক ওয়েজ আছে, যেমন আপনি এখন বাংলাদেশে আছেন, আপনি ইচ্ছা করলে আমেরিকান কোনো একটা ইউনিভার্সিটিতে মাস্টার্স বা এমবিএর জন্য আসতে পারেন। অ্যান্ড মাস্টার্স বা এমবিএর পর আপনি একটা ভালো বড় কোম্পানিতে ইন্টার্নশিপ নিয়ে সেখানে অ্যাপ্লাই করতে পারেন ফর পার্মানেন্ট জব। সেটার জন্য অ্যাগেইন দ্য কোম্পানি হ্যাজ টু প্রোভাইড স্পন্সরশিপ বা H-1B ভিসা। সো এই ধরনের ক্ষেত্রে আসলে দেখা যায় কি ছোটোখাটো কোম্পানিজগুলো স্পন্সরশিপ সাধারণত দেয় না, বড় কোম্পানিগুলোই হচ্ছে যে এই ধরনের স্পন্সরশিপগুলো প্রোভাইড করে। অ্যান্ড এই মাধ্যমেও আসতে পারেন। এই মাধ্যমে আপনার যে অ্যাডভান্টেজ সেটা হচ্ছে যে আপনি অলরেডি তখন ইউএস লোকেশনে থাকবেন। সো ওরা এই জিনিসটাকে পছন্দ করে যে ধরেন আপনি যদি নিউ ইয়র্কে আছেন অ্যান্ড নিউ ইয়র্কের কোনো কোম্পানিতে অ্যাপ্লাই করছেন, সো দে লাইক ইট যে আচ্ছা আপনি অলরেডি নিউ ইয়র্কের লোকেশনে আছেন, সো আই মিন মুভিং উইল নট বি এ বিগ ইস্যু ফর ইউ। আচ্ছা, সো এখন ধরে নিচ্ছি আপনি আমেরিকার পার্মানেন্ট রেসিডেন্ট বা আপনি আমেরিকান সিটিজেন এবং আপনি আমেরিকা থাকেন এবং আপনার ব্যাচেলার্সও কমপ্লিটেড। সো আপনি তারপরেও চাকরি পাচ্ছেন না। সো এই ধরনের ক্ষেত্রে কী করতে পারেন, তাই না? সো যেহেতু চাকরি বাজারটা অনেক বেশি কম্প্যারেটিভ, আপনি এই ধরনের ক্ষেত্রে যদি আপনি মাস্টার্স এমবিএতে না যেতে চান, বিকজ মাস্টার্স এমবিএ অনেক বেশি এক্সপেন্সিভ, সো আপনি যেটা করতে পারেন আপনি কোনো সার্টিফিকেশন এক্সাম বা লাইসেন্সিং এক্সামের জন্য যেতে পারেন। আমেরিকায় কিন্তু আপনার সার্টিফিকেশন এক্সাম, লাইসেন্সিং এক্সাম এগুলো অনেক বেশি পপুলার অ্যান্ড এগুলোর কিন্তু অনেক বেশি ভ্যালু আছে, যেহেতু এগুলো এক্সামগুলো সেন্ট্রালাইজড হয় আর কি। হ্যাঁ, একটা ভালো স্ট্যান্ডার্ড মেনটেন করা হয় আর কি। অ্যান্ড অনেক প্রফেশনে, প্রায় সব ধরনের প্রফেশনে কিন্তু এখানে নানান ধরনের আপনার সার্টিফিকেশন অ্যান্ড লাইসেন্সিং এক্সাম আছে। ধরেন আপনি একজন নার্স হবেন, হ্যাঁ, সেখানেও আপনার লাইসেন্সিং এক্সাম আছে। আপনি যদি সার্জিক্যাল টেকনিশিয়ান হতে চান, আপনার সেখানেও লাইসেন্সিং এক্সাম আছে। সেম অ্যাকাউন্টিং, ফাইন্যান্স সব কিছুতেই লাইসেন্সিং সার্টিফিকেশন এক্সাম আছে। আমি যেহেতু ফাইন্যান্স প্রফেশনে আছি, আমি একটা সার্টিফিকেশন এক্সাম পাস করেছিলাম আর একটা লাইসেন্সিং এক্সাম পাস করেছিলাম। সো আপনারা এগুলো দিতে পারেন। এগুলো আপনার যে রেজিউমে আছে সেটাকে আরেকটু বেশি ভ্যালুয়েবল করে ফেলবে। সো আপনি যখন কোনো একটা কোম্পানিতে অ্যাপ্লাই করবেন, রেজিউমেটা একটু স্ট্যান্ড আউট করবে অ্যান্ড চান্সেস আর হাই যে আপনি একটা ইন্টারভিউ কল পাবেন। ইন্টারভিউ অপরচুনিটি পাওয়া এখানে অনেক বেশি ডিফিকাল্ট, কারণ হচ্ছে যে প্রতিটা পজিশনের জন্য কিন্তু এখানে শত শত হাজার হাজার অ্যাপ্লিকেন্টস থাকে আর কি। আর সাধারণত দেখা যায় কি কোনো একটা পজিশন ওপেন হয়েছে, সেখানে ওরা একজনই হায়ার করে বা দুইজন হায়ার করে। সো এই ধরনের ক্ষেত্রে ওরা কিন্তু শত শত মানুষের আপনার ইন্টারভিউ নেয় না। 200 জন অ্যাপ্লাই করেছে অ্যান্ড একটা পজিশনের জন্য হায়ার করবে, ওরা কিন্তু হয়তো বা হাতে গোনা 10 জন 15 জনের ইন্টারভিউ নেবে বা 20 জনের ইন্টারভিউ নেবে, ওখান থেকে ওরা একজন পিক করবে আর কি। সো দেখা যায় কি যে ওই ইন্টারভিউ রাউন্ডে যেতে পারা সেটাই অনেক বড় চ্যালেঞ্জিং হয়ে যায়। সো চেষ্টা করবেন আপনার রেজিউমেটা যেন স্ট্যান্ড আউট করে, যেন আপনি ইন্টারভিউ কলটা পান। অ্যান্ড যখন আপনি ইন্টারভিউ কল পাবেন অ্যান্ড ওখান থেকে ইটস অ্যানাদার চ্যালেঞ্জ টু বি দ্য নাম্বার 1 পার্সন টু গেট দ্য জব। আমেরিকার রিক্রুটমেন্ট প্রসেস কীরকম হয় বা ইন্টারভিউ রাউন্ডগুলো কীরকম হয় বা ওখানে কী ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করা হয় সেটা নিয়ে হয়তো বা পরবর্তীতে কোনো একটা সময় ভিডিও করব। বাট ইন্টারভিউ রাউন্ড পর্যন্ত আসাও অনেক বেশি ডিফিকাল্ট। সো আপনি যদি ইন্টারভিউ রাউন্ড পর্যন্ত আসতে পারেন দেন কংগ্রাচুলেশনস ফর দ্যাট। লাস্টলি কথা বলবো জব মার্কেট নিয়ে। আমেরিকার জব মার্কেট বর্তমানে একদম ভালো না এবং গত 2-3 বছর ধরেই কিন্তু ওদের আনএমপ্লয়মেন্ট কিন্তু প্রতি মাসে বৃদ্ধি পাচ্ছে। সো জব কী হচ্ছে আমেরিকার কি অর্থনীতি খারাপ? না, আমেরিকার অর্থনীতি কিন্তু আসলে গত 2-3 বছর ধরে অনেক বেশি স্ট্রং, কিন্তু ওদের জব মার্কেট এক্সট্রিমলি কমে যাচ্ছে। হ্যাঁ, মানে হচ্ছে যে ওদের ওপেন পজিশনসগুলো খুব বেশি
অ্যাভেলেবল না, খুব বেশি কোম্পানিজগুলো হায়ার করতেছে না। হ্যাঁ, তার একমাত্র কারণ হচ্ছে যে বর্তমানে এআই, ওরা এআই এর মাধ্যমে অনেক বেশি জব রিপ্লেস করতেছে। অ্যান্ড এআই ইজ অ্যাকচুয়ালি মোর ডেঞ্জারাস দ্যান ইউ ক্যান ইম্যাজিন। মানে এআইকে আমেরিকা খুব সিরিয়াসলি নিচ্ছে এবং হচ্ছে যে অনেক ধরনের জবস বলেন, স্পেশালি অনেক ছোটোখাটো পজিশনস ওরা রিপ্লেস করে ফেলতেছে। সো অ্যান্ড বাংলাদেশে অনেক মানুষই কিন্তু ফ্রিল্যান্সিং করে, রাইট? সো ওই ফ্রিল্যান্সিং জবেও কিন্তু এটার উপর ইফেক্ট পড়বে, যেহেতু ওই ছোটোখাটো জবসগুলো কিন্তু ওয়াইপ আউট হয়ে যাবে। আমেরিকার ছোটোখাটো জবগুলো আর বেশি আউটসোর্স করবে না এই ধরনের কান্ট্রিজের। ওরা যেটা করবে সেটা হচ্ছে যে বিভিন্ন এআই প্রোগ্রাম তৈরি করবে, অলরেডি তৈরি করেছে, অ্যান্ড ওগুলোর মাধ্যমে ওই জবগুলো রিপ্লেস করবে। অ্যান্ড এআই নিয়ে আমেরিকা অনেক বেশি সিরিয়াস। ওকে, আমি এআই ডিপার্টমেন্টে কাজ করি না, বাট ইভেন আমার টিমেও কিন্তু এআই নিয়ে কথাবার্তা হয় যে আমরা কীভাবে এআইকে ইমপ্লিমেন্ট করে আরও বেশি কোম্পানিকে এফিশিয়েন্ট করতে পারি। সো জব মার্কেট বর্তমান ভালো না, এবং ফিউচারও খুব একটা বেশি ভালো হবে তা মনে হয় না। জব মার্কেট অনেক বেশি শ্রিঙ্ক করবে। সো দ্যাটস এ বিগ থ্রেড, ওই জিনিসটা মাথায় রাখবেন। এনিওয়ে, আজকের ব্লগটা আর বেশি লম্বা করব না। আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে ডেফিনেটলি জিজ্ঞেস করবেন। আমাকে অনেকে জিজ্ঞেস করেছিল, অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিল যে আমেরিকান জবস নিয়ে একটা ভিডিও বানানোর জন্য, বা কীভাবে জব পাওয়া যায় ওইটা নিয়ে একটা ভিডিও বানানোর জন্য। তাই আজকে ভিডিওটা বানালাম। সো থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং। দেখা হবে পরের ভিডিওতে।